ছেলে চলে এসছে, ও 1 সপ্তাহ বাদ আসে, আজকেও এসছে। এই এসে ঘরে ঢুকলো রাত্রি 10:30 পৌনে 11টা বাজে। আসার কথা 9টার মধ্যে, যাই হোক এসে পৌঁছেছে। রাত্রে খাওয়া দাওয়া, হাত পা ধুয়ে কর্তাকে আগে দিয়ে দিলাম। উনি মাংস কম খান, তাই 2 টুকরো মাংস আর 2টো আলু দিয়েছি আর ছানা। ছেলে শুধু মাংস দিয়েই খাচ্ছে। আমরা 3 জনে রুটি খাই, আর বৌমা আর বাচ্চাটা ভাত খায়। আমিও বসে পড়বো একসাথে। আমিও সামান্য মাংস খাই, আরও রাত হয়ে গেছে তো 2টো আলু নিলাম, মাংস দিয়ে খেলাম। তারপর তো সকালবেলায় উঠে একটু চিকেন চাউমিন করলাম, সবাই মিলে খেলাম। আর কর্তাকে পাঠিয়ে দিলাম কৌটো করে। সে খাবার আসে যে কৌটোগুলোতে দেই, 2 দিন খায়, তারপরে ফেলে দেয়। আবার টিফিন কৌটো ধুতে হয়, তো সেই জন্য ও নিচে পাঠিয়ে দিই, খেয়ে নেয়। সব রান্না এখনও হয়নি, কিছু কিছু হয়েছে। এখনও মাছের ঝোল, 2 রকম মাছ বাকি আছে। ব্রেকফাস্টটা সেরে নিলাম। এই চাউমিন খাবে, কলা, একটু মিষ্টি এই খাওয়া হয়েছে সকালবেলায়। হালকা পাতলাই খাওয়া হচ্ছে, কারণ এত গরম তো। ছেলেও তো কালকে দেরি করে আসায় খেয়ে শুতে শুতেও অনেক রাত হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার পরেও তো অনেক কাজ থাকে। সব সেরে প্রায় 12:30টা নাগাদ শুয়েছি। আমের একটা ঝোল করি, এই ঝোলটা খাওয়াও ভালো, খেতেও ভালো লাগে। শরীরের পক্ষে খাওয়াও ভালো, আর খেলে পরেও একেবারে প্রাণ শান্তি হয়ে যায়। এই চলছে নাতির দুষ্টুমি, খুব দুষ্টু। বাবা এসছে, আনন্দের চোটে কি করবে দিশাহারা হয়ে গেছে। এত দুষ্টুমি করে ঠিকই, কিন্তু চলে যাবে ওটাই মনে হলে মনটা খারাপ হয়ে যায়। ক্লাস 1 এবার হয়েছে। ডিএভি স্কুলে পড়ে। স্কুল তো গরমের জন্য আগেই ছুটি পড়ে গেল। এই অনলাইনে কিছুদিন ক্লাস হবে, তারপর তো বরাবরের যে ছুটিটা, সেই ছুটিটা হবে। আমরা বালিয়াপাল চলে যাব, চলে গিয়ে আমরা করব বলেছেন। বাবার যে বাসা নিয়েছে সেখানে খুব খুশি। আবার ওখানে গিয়ে আমাদের জন্য মন খারাপ করে, আমাদের বারবার বলছে তোমরা যাবে না, তোমরা যাবে না। আমরা এখন বয়স হয়েছে তো, বাড়ি ছেড়ে থাকাটা খুব অসুবিধা হয়। ওর যে কোয়ার্টার, সে অনেক বড়, 4টে ঘর, ডাইনিং, কিন্তু তাও আমরা যেতে সাহস পাই না। এখানে ডাক্তার দেখাই তো, কখন শরীর খারাপ করে তার ঠিক নেই। ওর দাদু ওই গাড়িকে খবর দিয়ে দিল। তারপর খাওয়া দাওয়া সারছি। এই যে বেলে মাছ, কালবোস মাছ, দই পটল, ডাল, চাটনি, এই খাওয়া চলছে। ছেলেও বসবে এখনই, আর আমরা শাশুড়ি বৌমা পরে খাবো। আমরা একসঙ্গে খাই দুজন। আবার কোনো দিন বৌমাও খেয়ে নেয়, খিদে পেলে তুমি খেয়ে নেবে, টেবিলেই তো থাকে সব। দাদু খাবে যখন সব সময় পাশে এসে দাঁড়াবে। শুরু হলো দুষ্টামি, দুষ্টামির আর শেষ নেই। এত গরমের মধ্যে ডাইনিংয়ে আমাদের
এসি নেই, ডাইনিংটা যদি গরম কম থাকে, হাওয়া থাকে খুব ভালো, হাওয়া পাস করে খুব ভালো। ডাইনিংয়ে বড় জানালা আছে, যেটা অনেক ফ্ল্যাটেই থাকে না। কিন্তু বাইরের হাওয়া তো গরম, জানলা তো খোলা যাচ্ছে না, এত এই গরম, যে দেখুন আমরা লু বইছে একদম। এই যে কালাকাত মিষ্টি ওদের খাওয়া হলে আমরা খাবো, যে খেয়ে পাত এসি পাতার ঘরে বড়া একটু দিয়ে রেস্ট নেব। খাচ্ছেন, আর এটা দিয়ে কিন্তু এসি ঘরে তো আর বেশিক্ষণ বসে থাকা যায় না, বেরোতে তো আমাদের হবেই, বাইরে যে- কাজকর্ম আছে, খাওয়া দাওয়া। এটার তো যতই গরম হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, খাওয়া বাদ যায় না। বিশেষ করে বাঙালির তো খাওয়া মানে আগে খাওয়া। বাঙালিরা কথায় আছে, বাঙালিরা খেয়েই মরল, সত্যিই তাই। মুখে মেরেছে, বলেছো? তুমি এত কালকে বক বক ডিমের করছো বড়া কেন? কটা রেখে দিয়েছি ছেলের জন্য। বলেছো একবার, ঠিক আছে, বারবার সবাই আর একই ডিমের জিনিস বড়া কেন করে পায়নি, যাচ্ছ? দেখুন পাট পাতার বড়া করেছি। খাওয়া দাওয়ার পর তো বিশ্রাম করলাম, বিশ্রাম করে আপনাদের সঙ্গে আবার কথা বলতে আসলাম। প্রচণ্ড গরম, শরীরটা খারাপ করে ফেলেছিল, বয়স হয়েছে তো, এত ধকল নিতে পারি না, এত গরম। আজকে বোধহয় 42 কি 44 হবে বোধহয়। তো রান্নাবান্না একটু বেশি করেছিলাম, বেশি বলতে ওই 2 রকম মাছ দেখেছেন তো টেবিলে, একটু দই বেগুন করেছিলাম, ডিমের বড়া, পাট পাতার বড়া এসব করেছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়েছে, হয়ে বিশ্রাম করে এখন আবার আসলাম আপনাদের সঙ্গে কথা বলতে। মনটা খুব খারাপ, স্কুল তো ছুটি পড়ে গেছে গরমের জন্য, সেই জন্য বৌমা আবার যাবে ছেলের কাছে, কালকে ভোরবেলায় চলে যাবে। আবার আমাদের সেই বুড়ো বুড়ির সংসার হয়ে যাবে। তাই দেখবেন আমরা কি করি বুড়ো আর বুড়িতে। খাওয়া দাওয়া খুব হালকা করেছি, কারণ এত গরমে তো রিচ খাবার খাওয়াটা ঠিক না, রিচ খাবার সহ্যও হয় না আমাদের। তারপর ওরা কালকে ভোরবেলায় রওনা হবে, সেই জন্য হালকাই খাবার করেছি। এইদিকে তো চারদিকে মিছিল মিটিং চলছে, মিছিল যাচ্ছে, রাস্তার ওপরে বাড়ি তো, সমানেই মিছিল যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে সব দলের ছেলেরা। সুষ্ঠুভাবে ভোট হলে তাহলে এই পরিশ্রমের কি বোঝা যেত, দেখা যাক কি হয়। সব কাজের মধ্যেও কিন্তু সবারই মনে আছে ভোটের ব্যাপার, সবার মাথায় ঘুরে, কারণ খবর কাগজ খুললে আর টিভির পর্দায় তো সবসময় দেখা যায় এই খবর। তো গরমে কেমন আছেন আপনারা? বেশি করে জল খাচ্ছেন তো? গ্লুকন-ডিটা খেলে ভালো হয়, বিশেষ করে বয়স্ক লোকেদের। গ্লুকন-ডি আবার সুগার ফ্রিও পাওয়া যায়, যাদের সুগার আছে সেটা নিয়ে খেতে পারেন। আর কি আর বলবো, মনটা এত খারাপ, ওরা চলে যাবে আবার। খুব দুষ্টুমি করে বাচ্চাটা, তাও ঘরটা জমজমাট থাকে তো। নমস্কার, তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। কমেন্টস করবেন, জানাবেন। আমি একেবারেই নতুন, অনেক ভুল ত্রুটি আছে বুঝি, কিন্তু এখনও শোধরানোর ক্ষমতা হয়নি। শিখছি আস্তে আস্তে অনেক কিছু, এবং শিখতে শিখতে বুঝতে পারছি যে আমরা অনেক পিছিয়ে আছি। ধরুন আমার 72 বছর বয়স,
সেই আন্দাজে আমি অনেক পিছিয়ে আছি। এখনকার ছেলেপেলে অনেক এগিয়ে আছে আমাদের থেকে। অনেক অল্প শিক্ষিতরাও এই মোবাইল কম্পিউটার সম্বন্ধেও কিন্তু তাদের অনেক ধারণা, সত্যিই অনেক কিছু জানা যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।